হাই বন্ধুরা, আমি চম্পা সেই পুরনো দিনের স্বাদের মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে সব যা যা লাগবে মাংসের মধ্যে সব রেডি করে নিচ্ছি। এবার এখানে 1 কেজি মাংস আছে। লেবুর রস দিয়ে নিলাম প্রথমে। লেবুর রস দিয়ে তারপর অর্ধেক পেঁয়াজ, যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক অর্ধেক করে সব দেবো। অর্ধেক পেঁয়াজ, অর্ধেক টমেটো, অর্ধেক মশলা, আদা জিরে রসুন যে পেস্ট করা ছিল অর্ধেক মশলা দিলাম, লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম, একটু সামান্য সর্ষের তেল দিয়ে এবার এটা ভালো করে ম্যারিনেট করে নেবো। নেওয়ার পরে বন্ধুরা, টক দই দিয়েছিলাম সেটা ভুলে গেছি বলতে। হ্যাঁ, এবার ম্যারিনেট করে এইটা প্রায় আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আলু দিয়ে দিলাম। আলু যত যে যেমন আলু খায় সে তেমন আলু দেবে। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভাজার পর কড়াই থেকে আলুটা তুলে নিলাম। বন্ধুরা, এইভাবে একদিন রান্না করে দেখবা, সেই স্বাদ হয়। আগেকার দিনে যেমন ঠাকুমারা মারা রান্না করতো, ঠিক সেই স্বাদের মাংস রান্না, খুব সুন্দর লাগে। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর যে অর্ধেক পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা ভাজা প্রায় পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর যে অর্ধেক টমেটোটা ছিল টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা মজে আসার পর পেঁয়াজটা পুরো ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা ছিল অর্ধেক মশলা মাংসে মিশিয়েছে আর অর্ধেক যেটা ছিল কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটা বেশ লাল লাল হয়ে তেল ছেড়ে গেছে। তারপর সে মাংসটা ম্যারিনেট করা ছিল আধ ঘন্টা, মাংসটা সব শুদ্ধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা আস্তে আস্তে হওয়ার পর একটু কালারের জন্যে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ সুন্দর লাল লাল আসবে। দেওয়ার পর আলুটা দিয়ে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে রোমে রোমে কষাতে হবে। আস্তে আস্তে প্রায় 15-20-25 মিনিট কষিয়ে নিলাম। কষানোর পরে দেখো বন্ধুরা, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপরে গরম জল দিয়ে দিলাম অল্প করে, যে যেমন জল খাবে, ঝোল যে যেমন মাংসের ঝোল পছন্দ করে সে তেমন জল দিয়ে মাংসটা ফোটাবে। দেখো বন্ধুরা, আমরা একটু ঝোলঝোলই পছন্দ করি, তাই একটু ঝোলঝোল রেখেছি। সুন্দর কালার এসছে। এবার নামানোর আগে একটু গরম মশলা তো দিতেই হবে, গরম মশলা না দিলে ভালো লাগে না। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা, পাশে থেকে একটা লাইক কমেন্ট